Subscribe and click the bell icon to get notifications of the forthcoming releases. And don't forget to comment. কম্পোজিশন করাটাকে স্টার্ট করছি, কারণ ওটাই আমরা শুরু করলাম ওখান থেকে, যে বেসিক স্ট্রাকচার থিম সংটা দিয়ে বিভিন্ন ধরনের ট্র্যাকস তৈরি করা, বিভিন্নভাবে প্রেজেন্ট করা, কী করব অনেক রকম চেষ্টা করছি, গৌতম তাকে অনেক রকম শোনাচ্ছি, কিন্তু কোনোটাই হচ্ছে না। কি করা যেতে পারে একটা স্পার্ক, আর সেই স্পার্কেতে একটা নতুন একটা টিউন তৈরি করা হয়, যেটা একদম বাক্সের বাইরের সঙ্গে একদম আউট অফ দ্য বক্স একটা টিউন তৈরি করি আমরা সবাই মিলে, মুনমুন্দি, আমি, দীপ, ইনফ্যাক্ট গৌতমদার ভয়েসও রয়েছে ওখানে। প্রথমে ভাবিনি টাইটেল ট্র্যাকটা আমি গাইবো, ভেবেছিলাম অন্য কেউ গাইবে। ইনিশিয়ালি যখন সুর করা হচ্ছে বা শেপ দেওয়া হচ্ছে, তখন অমরেশ প্রচুর হেল্প করেছিল আমাদের। রেগুলার একটা মিউজিক সেশন বসতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। অমরেশ অফিস থেকে গিটার নিয়ে চলে আসতো, উৎসব কাজ ছেড়ে চলে আসতো, আমি তো অফিসেই থাকতাম। বিভিন্ন রকমের গান দিয়ে ওয়ার্ম আপ শুরু করে তারপর গিয়ে আমাদের কোন গানটা গাওয়া হবে, সিনেমায় কি শুরু হবে, মানে লাইভ কথা চেঞ্জ হয়েছে আমাদের। মানে একটা লাইন গৌতম দা বলছে না আমারটা ভালো লাগছে না, এটা অন্য কিছু করতো, হয় বৌদি কিংবা আমি ইনস্ট্যান্ট বসে গানের লাইন চেঞ্জ হয়ে গেছে। কাটি তাই নিয়ে প্রচুর ঝগড়াঝাঁটি। ওটা এখন তো এরকম শুনছেন, চল যাই রে বাক্সের বাইরে, চল যাই রে বাক্সের বাইরে। ওটা আগে আবার অন্যরকম ছিল। প্রথম যখন ইনিশিয়ালি আমি স্টার্ট করেছিলাম, রাপ্পা 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 রা। এই এক্সপিরিয়েন্সটাকে কখনো ভোলা যায় না, এটা আজও আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। কারণ আমি এই প্রথমবার বুজের হয়ে বিভিন্ন অ্যাসপেক্ট আমি দেখতে শুরু করলাম, যে আমি কম্পোজ করছি, আমি রেকর্ডিং করছি, লোকেশন সাউন্ড ডিজাইন, জলের তলা থেকে সাউন্ড, সমুদ্রের সাউন্ড নিচ্ছি, কখনো আবার নিজে ইনস্ট্রুমেন্ট প্লে করছি, আবার গিটার, ফ্লুট, কখনো মাউথ অর্গান, কখনো আমার ভয়েসও দিয়ে ফেললাম। আবার আমাদের মিউজিক তৈরি করা শুরু হয়েছিল সিনেমার স্ক্রিপ্ট লেখারও আগে থেকে। মিউজিকটা যখন তৈরি করা হয়েছিল অমরেশ ছিল আমাদের সাথে। পার্সোনাল কারণে সিনেমা অতটা যুক্ত থাকতে পারেনি, বাট টাইটেল ট্র্যাকটা তৈরির পেছনে অমরেশের অনেকটা হাত আছে।
চেঞ্জ হয়ে গেছে। অন্তত 6-7টা ভার্সন আছে গানটার। মানে ইনিশিয়ালি শুরু হয়েছিল একটা কথা দিয়ে, সেটা চেঞ্জ হয়ে এলো বাক্সের বাইরে, শুরু হয়েছিল একটা সুর দিয়ে, সেটার বিভিন্ন জেনারেশন পেরোতে 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 এলো এখনকার যেটা। ইনফ্যাক্ট প্রত্যেকটা গানে টাইটেল ট্র্যাকটা রেকর্ডিং হয়েছে বোধহয় 8বার আমরা টাইটেল ট্র্যাকটা রেকর্ডিং করি। হ্যাঁ, এটা বলা দরকার যে মোটামুটি আমাদের অফিস টাইমিং ছিল তখন সকাল 10টা থেকে রাত্রি 3টে রেগুলার, মানে যখন আমাদের এই মিউজিক রেকর্ডিং এইসব চলছে। রাত 3টের সময় বাড়ি ফিরতাম, ঘুমিয়ে ঘুম থেকে উঠেই আবার সঙ্গে সঙ্গে অফিসে। মানে কিছু দেখিনি, কোনো দিকে তাকাইনি আমরা কেউ। প্রত্যেকবার গাইছি, গাওয়ানোর পরে আমাকে মানে একটা মিনমিনে গলায় বলছে, দীপ ভালো। যে হ্যাঁ, মানে তার পরেরটা বলো, সেটা আর বলছে না। লাস্ট যেটা রেকর্ডিং করা হলো উৎসব, সেটা নিমরাজি হলো। ঠিক আছে, রাখো। যাচ্ছে রাস্তা চলে ওই দিকে একা একা, কিছু কিছু ভাবছে, কিছুটা যাচ্ছে দেখা, মেঘে মেঘে ডানা খোলে উকি পাখি দেয় ডাক, ছোট ছোট ভাবনারা মগ ডালে তোলা থা। তিরিরাপ্পা 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 তেরা টিরা রা রা রা। যাচ্ছে রাস্তা চলে ওই দিকে একা একা, কিছু কিছু ভাবছো, কিছুটা যাচ্ছে দেখা, মেঘে মেঘে ডানা কোলে উকি পাখি দেয় ডাক, ছোট ছোট ভাবনারা মগ ডালে তোলা থা। রে বাক্সের বাইরে চল যাই রে, বাক্সের বাইরে চল যাই রে, বাক্সের বাইরে চল যাই রে, বাক্সের বাইরে। আমি চাই ঘুরি শুধু তুই চাস হাসি, খুশি খুশি মনে পাগলামি খুঁজে হাসি, ভালোবাসা টালোবাসা খুব ভীতু ভাই রে। তুমি সাথে একটা ভেরিয়েশন দিয়ে দিলে। রাতের পর রাত খাটার পর যেটা এন্ড রেজাল্ট হয়েছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। এই কয়েকজন মিলে যা খেটে যে আউটপুটটা দিয়েছি, সেটা তোমাদের দেখতে হবে একবার। একটা সিকোয়েন্সের জন্য আমাদের রিকোয়ারমেন্ট ছিল একটা রবীন্দ্রসঙ্গীতের। এবার সেই সিকোয়েন্সের সঙ্গে খাপ খাওয়ানো রবীন্দ্রসঙ্গীত খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি, গৌতম দা, মনমন্দি সবাই মিলে গীত অভিধান তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, পাচ্ছি না। হঠাৎই একদিন একটা গান মনে পড়লো আমার, স্ট্রাইকস মি, প্রবুদ্ধ রাহার গাওয়া। তার পরের দিন আমাদের লোকেশন দেখতে যাওয়া, আমাদের ওই চেজিং সিকোয়েন্সগুলো যেগুলো আছে না, দুটো জায়গায় শুট হয়েছিল, একটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর একটা দত্তপুকুর স্টেশনের পাশে একটা সুন্দর জায়গা আছে, ফাঁকা, দুধারে ক্ষেত, গাড়ি টাড়ি কম যায়, সেইখানে আমাদের শ্যুট হয়েছিল। তো সেই লোকেশনটা দেখতে যাব। সকালবেলা ট্রেনে যেতে যেতে গৌতমদাকে বললাম যে একটা গান পেয়েছি, এই লিরিক তার। গৌতম বলল বাবা, তো একদম গান পাওয়া গেছে, একদম ঠিকঠাক। কে গাইবে, বাজেট নেই, কেউ পয়সা ছাড়া গাইবে না, যারা পয়সা ছাড়া গাইবে তাদেরকে পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নয়। আমি সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর ঘাড়ে পড়লো। এবার গৌতমদার অর্ডার, খালি গলায় গাইতে হবে। ও মাই গড, 8 বছর আগে শেষ গান গেয়েছি, মানে প্র্যাকটিস করেছি, 8ও না 10-12 বছর আগে। ওই রকম কেঁপে যাওয়া গলায় একটা গান গাওয়া, তারপর ক্লাসিক্যাল বেস, মানে চূড়ান্ত শক্ত একটা গান। শুরু হলো প্র্যাকটিস বাড়িতে, প্রায় 7 দিন ধরে প্র্যাকটিস করা হলো। করে তারপর একদিন রেকর্ডিং হলো অফিসে। সেদিনকে আমাদের টাইটেল ট্র্যাকেরও রেকর্ডিং হয়েছিল, রাত্রির বেলা, মাঝরাত্রির। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া
মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। দীপকে গাইয়েছিলাম কোনো আলাদা করে ওকে কোনো স্টুডিওতে নিয়ে গিয়ে নয়, একদম খালি গলায় একদম পরিষ্কারভাবে ওকে একদম সমুদ্রের সামনে দাঁড় করিয়ে গান গাইয়েছিলাম। কিন্তু সেটা শুনলে এখন কেউ বুঝতে পারবে না, যখন তোমরা ফিল্মটা দেখবে তখন এটা বোঝা যাবে না। বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা। মাস্টারিং আমরা এখানে করেছি, ভাবা যাবে? তোমরা যদি হলেতেও শোনো এটা কিন্তু একটা আলাদা একটা তোমাকে ফিল দেবে। পুরো ফিল্মটা তুমি দেখো, তুমি তাহলে বুঝতে পারবে। কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, প্লিজ কমেন্টটা করা দরকার, কেমন লাগলো এটা জানা উচিত। থ্যাংক ইউ। তিরিরাপ্পা তিরিরাপ্পা তেরে রা তিরিরাপ্পা 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 তেরা তারিরি রুরু তিরিরাপ্পা তিরিরাপ্পা তিরিরাপ্পা